ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে। বেয়াদব ছেলে, রাস্তাঘাটে লুচ্চামি করিস? না, আসলে হয়েছে কি, চুপ, আবার কথা বলিস? এদের মতো লোকদের ঘন দোলাই দেওয়া উচিত। আমি চুপ। হ্যাঁ, আপনাদের কিছু করতে হবে না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। বাসায় কি মা বোন নাই? না, নেই। কেন? সবাই মারা গেছে। যান, গিয়ে আপনার সিটে বসুন। আচ্ছা, আমি সত্যি আপনাকে খেয়াল করি নেই, কিছু মনে করবেন না। হয়েছে, এবার যান। আপনারা হয়তো কিছু বুঝতেছেন না, তাই তো? আরে মামা, এত টেনশন নাই, আমি আসি তো, বুঝিয়ে দিতাছি। আমি বাসের ভিতরে গিয়ে বসবো, তখন আমার সামনের সিটে মেয়েটা দাঁড়ায়, আর আমি আমার সিটে যাওয়ার সময় ধাক্কা লেগে যায়, আর আমি যে পড়ি মেয়েটার উপর এক সিটে, তাই মেয়ের উপরে কথাগুলো বলল। আমি গিয়ে সিটে বসলাম। এখন একটু শান্তিতে বসি। আমি একটা জিনিস খেয়াল করলাম যে মেয়েটা অনেক সুন্দর, পুরাই পরীর মতো। সত্যি আমার ভালো লেগে গেছে মেয়েটাকে। ওই রকম কি ভাবছিস এসব? তোর জীবনে এসব মুখেও আনবি না। বাসটা আপন গতিতে যেতে লাগলো। বাসটা নির্দিষ্ট জায়গায় থামলো। আমি ওখানে নেমে পড়লাম। মেয়েটাও আমার সাথে নামলো। আমি এগোতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর একটা ছোট ছেলে, ভাইয়া কিছু টাকা দিবেন, আজকে না কিছু খাইনি। তোমার বাড়ি কই? আমার কেউ নাই। ও, এই নাও টাকা, আর এইগুলো দিয়ে কিছু কাজ করো, কেমন? কি কাজ করো ভাইয়া? এই ধরো, বাদাম বিক্রি করবে। আচ্ছা ভাইয়া, আপনার আপনার উপকার কোনোদিন ভুলবো না। একদিন আমিও আপনাকে উপকার করব। আচ্ছা। ওখান থেকে চলে আসলাম। আসতেছি, অমনি ওই আগের মেয়েটা চিল্লাইতাছে, কেউ ওই লোকটাকে ধর, আমার ব্যাগটা চুরি করে নিয়ে যাচ্ছে। দেখি লোকটা ব্যাগ নিয়ে এইদিকেই যাচ্ছে। আমি পাটা বাড়িয়ে দিলাম, আর লোকটা পড়ে গেল। ব্যাগটা নিয়ে অন্যদিকে দৌড় দিল। আমি ব্যাগটা উঠিয়ে মেয়েটার কাছে দিয়ে দিলাম, আর আমার কাছে আসলো মেয়েটা। ধন্যবাদ। এক ধ্যানে চেয়ে আসি। ওই হ্যালো। হ্যাঁ, ধন্যবাদ। ওয়েলকাম। মেয়েটা চলে যেতে লাগলো। আমি মেয়েটার যাওয়ার দিকে চেয়ে রইলাম। অনেক দূর চলে গেল। নিচে চেয়ে দেখি মেয়েটার নুপুর এখানে পড়ে আছে। আমি মেয়েটাকে আর পেলাম না, এদিকে ওদিকে তাকিয়ে। আমিও চলে যেতে লাগলাম। মেয়েটাকে নেওয়ার জন্য তার চাচাতো বোন এসেছে, আর চাচাতো ভাই। তামিমা, আজ না একটা ছেলে আমাকে ছিনতাইকারের হাত থেকে বাঁচাইছে। কি করে হয়েছে? আরে ছেলেটা অনেক ভালো। প্রেমে পড়লি নাকি? না, আসলে হয়েছে কি, সব কিছু খুলে বললাম। ও, এই ব্যাপার। আচ্ছা ভাইয়া, তাড়াতাড়ি চালাতো। ভাইয়া যাবেন? হ্যাঁ, উঠেন। রিক্সায় উঠে যেতে লাগলাম। রিক্সাওয়ালা, কোথায় নামবেন? কলেজের আশেপাশে বাসা ভাড়া থাকান যাইবো, এরকম জায়গা নিয়ে চলো। আচ্ছা চলেন। রিক্সাওয়ালা থামলো একটা বাড়ির সামনে। এখানে কি পাওয়া যাইবো? হ্যাঁ, যাইয়া দেখেন, নয়তো আরো আছে আশেপাশে। আমি তাড়াতাড়ি ভাড়া দিয়ে দিলাম। এই যে আঙ্কেল, হ্যাঁ বলো। বাসা ভাড়া দিবেন? হ্যাঁ, কিন্তু তুমি কি একা? হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, মন খারাপ করে চলে আসলাম। কিছু দূর যাওয়ার পর আর একটা বাসা পেলাম। এখানে কি বাসা ভাড়া দেওয়া হয়? হ্যাঁ, কিন্তু মালিকের সাথে কথা বলতে হবে। উনি কি বাসায়? হ্যাঁ, আসেন আমার সাথে। বাড়িটা অনেক বড়, আর 3 তলা বাড়ি। আঙ্কেল, বাসায় কি ভাড়া দেওয়া যাইবো? হ্যাঁ, কিন্তু তুমি কি একা? হ্যাঁ। তাহলে
তাহলে দেব না। আমার মেয়ে তাহলে বাসা ভাড়া দিতে দেবে না। কেন? তুমি এখন যেতে পারো। আমি বাইরে চলে যাব অমনি। সেই মেয়েটা। এই যে শুনছেন, হ্যাঁ বলুন। বাসা ভাড়া নিতে পারেন? আমার মেয়ে যখন বলেছে তখন নিতে পারো। ধন্যবাদ। তুই না বললি ব্যাচেলার কাউকে বাসা ভাড়া না দিতে? আসলে বাবা, ওই ছেলের কেউ নেই। তা তুই কি করে জানলি? সেই দিনের ঘটনা সব খুলে বললাম। মালিক, ওকে ঘরটা দেখিয়ে দে। আসেন আমার সাথে। ঘরে এসে দেখি সব গুছিয়ে রাখা। আমি গিয়ে আমার কাপড় চোপড় রাখলাম, রেখে গোসল করে আসলাম। ঘুমিয়ে গেলাম, কারণ দুপুরে খাবার খেয়ে এসেছি হোটেলে। বিকেলে ছাদে আসলাম, চারিদিকে কি রকম তাই দেখতেছি। আর কি মনোরম পরিবেশ, ভালো লাগতেছে। ছাদে ফুলের বাগানও আছে। আমি গাছের কাছে গেলাম, ওখান থেকে ঘরে গেলাম। তখন রাত হয়েছে কিছুটা। একটা ফোন এলো। তোকে না বলেছি আমাকে আর ফোন দিবি না? বস, আপনি ফিরে আসেন। ওই দলের লোকেরা আমাদের দলের লোকেদের কোনো কাজ করতে দিচ্ছে না। তোরাও সবাই এইসব ছেড়ে দে। আমি আর আগের জগতে পা রাখবো না। অনেক কিছু হারিয়েছি। এখানে এসেছি ভালো হতে। অমনি কেউ ঘরে ঢুকে গেল। আমি ভয় পেয়ে গেলাম। চেয়ে দেখি কি। আমি মারিয়া। কণ্ঠ শুনে বুঝতে পারলাম সে মেয়ে। কিসের জন্য? আরে আগে তো আসি, তারপর বলি। মারিয়া ঘরের ভিতরে আসলো। মারিয়ার হাতে দেখি কিসের প্লেট। মারিয়া ওইগুলো আমার পাশে রাখলো। কি এগুলো? আম্মু খাবার পাঠাইছে আপনার জন্য। আনার কি দরকার ছিল? আমি তো বাইরে খেতে যেতাম। চুপচাপ খেয়ে নেন। আচ্ছা, আপনি খাইছেন? হ্যাঁ আমি খাইছি, আপনি খান। আমি খাবো আর আপনি বসে থাকবেন, এটা কেমন কথা? আমি খেতে বলেছি। আমি হাত ধুয়ে খাবার খেতে লাগলাম। আচ্ছা, আপনি কাকে বললেন? অনেক কিছু হারিয়েছি, আর কিছু হারাতে চাই না, আর ভালো হতে এসেছি। মারিয়ার কথা শুনে গলায় ভাত আটকিয়ে গেল। কাঁদতে লাগলাম। মারিয়া মুখের সামনে পানি ধরলো। আমি পুরো এক গ্লাস পানি খেয়ে ফেললাম। আর মারিয়ার কথার ভয় পেয়ে গেলাম। কপাল দিয়ে ঘাম ধরতে লাগলো। আমি ভাবতে আছি এখানকার লোকজন যাতে জানতে না পারে আমার সেই ভয়ঙ্কর অতীত, যার জন্য এখানে আসলাম, তা যদি পূরণ করতে না পারি তাহলে কি করব? কি হলো? কোথায় হারিয়ে গেলেন? না না না, মানে কি হয়েছে আপনার? না, এমনি এখানে পড়ালেখা করতে এসেছি। পড়লে তো ভালোই হব। হ্যাঁ, আপনি খেয়ে নেন। আমি কোনো রকম খাওয়া শেষ করলাম। এবার কি তাহলে আমরা পরিচয় হতে পারি? হ্যাঁ। আমি মারিয়া। আপনার নামটা কি? আমি রোকন, এখানে পড়তে এসেছি। কোন ক্লাসে? ইন্টার সেকেন্ড ইয়ার। ও তাই নাকি? আমিও তো একই ক্লাসে পড়ি। তাহলে ওই দিন কই গেছিলেন? আগে আমার খালার বাড়ি থেকে পড়েছি। আর আপনি কোথায় পড়েছেন? আমার নিজের এলাকায়। ওখান থেকে এখানে আসলেন কেন? আসলে ওখানকার পড়া ভালো লাগে না, তাই এখানে আসলাম। আপনি যে বললেন আপনার কেউ নেই, তাদের কিভাবে কি হলো? কার অ্যাক্সিডেন্ট এ তারা সবাই মারা গেছে। কিছু সত্যি গোপন করলাম, নয়তো আরো কথা বাড়বে। এখন শুয়ে পড়বেন নাকি? হ্যাঁ, একটু পর আপনি চলে যান, নয়তো কেউ খারাপ ভাববে। আচ্ছা বাই, কেমন? কাল কলেজে যাব। বাই।
মারিয়ে চলে গেল। আমি মোবাইলে কিছু ছবি দেখতেছি আর চোখ দিয়ে পানি বের হচ্ছে। মা বাবার জন্য গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করতেছে আর বলতে ইচ্ছে করতেছে, মা দেখো তোমার ছেলে সে আগের মতো ভদ্র হয়ে যাওয়া শুরু করে দিয়েছে। ফিরে আসো না মা, মা ফিরে আসো। তোমার ছেলেটা আর এখন আগের মতো নেই, অন্যায় পথ ছেড়ে দিয়েছে, এখন আর ওইসবে যায় না মা, তুমি আসো না মা। আমি আর পাচ্ছি না তোমাকে ছাড়া বাঁচতে। আমি শুধু একটা কারণের জন্য আরো বেঁচে আছি, নয়তো কবেই তোমার কাছে চলে যেতাম। এখন ফিরে আসো, তোমার সব কথাই আমি শুনবো আর তোমার অবাধ্য হব না। তবুও ফিরে আসো না, আমার না তোমার কথা ভেবে ঘুম আসতেছে না। তোমার কোলে মাথা রেখে ঘুমাতে চাই, প্লিজ আসো না। পৃথিবীতে যার মা নেই সেই বোঝে তার বেদনা। মা যে কি জিনিস থাকতে তার মূল্য বোঝে না, হারিয়ে গেলে বুঝবে। তাই বলতেছি এখনো সময় আছে। বাবারও কিন্তু খুব গুরুত্ব আছে। আমি আমার মা বাবাকে খুব খুব ভালোবাসি। আমার প্রত্যেকটা মোনাজাতে মা বাবার জন্য দোয়া থাকে। আই লাভ ইউ মা। সরি গল্পে এইটুকু বলার জন্য। কান্না করতে করতে অনেক রাত হয়ে গেল। শেষ রাতে ঘুম আসলো। সকালে ঘুম থেকে উঠেই একটু দেরি হয়ে গেছে। ফ্রেশ হয়ে কলেজে যাব ভর্তি হওয়ার জন্য। আমি নিজেই রান্না করতে পারি সত্যি, কিন্তু এখনো কিছু আনা হয়নি, তাই চলে যেতে লাগলাম না খেয়ে কলেজে। ওপর তলা থেকে নিচ দিয়ে আসতেছি, অমনি মারিয়ার মা। এই যে বাবা, না খেয়ে কই যাচ্ছেন? আসলে আন্টি কলেজে যাচ্ছি। আসো বাবা, এখানে খেয়ে যাও। না আন্টি, কাল রাতে তো খেয়েছি। আরে আসো না, আমি খাবার দিতেই যাচ্ছিলাম। থাক না, পরে এক সময় খাবো, এখন সময় নেই, প্লিজ কিছু মনে করবেন না। আচ্ছা, তাই বলে না খেয়ে যাবে? আন্টি প্লিজ। সাবধানে যেও। বাই আন্টি। আমি রাস্তায় দাঁড়িয়ে রইলাম রিক্সার আশায়। একটু পর এসে পড়লো। এই যে আঙ্কেল, যাবেন? হ্যাঁ ওঠেন, কোথায় যাবেন? কলেজে। কলেজের কিছু দূর আগেই এসে চাকা নষ্ট হয়ে গেল। আঙ্কেল কি হলো? চাকা নষ্ট হয়ে গেল? এখানেই নামি, নেমে পুরো টাকা দিয়ে দিলাম। আপনি খুব ভালো, এখনো কিছু দূর বাকি আর আপনি পুরো টাকা দিয়ে দিলেন। আরে তাতে কি হয়েছে, আমি যাই, নয়তো দেরি হয়ে যাবে। ওখান থেকে চলে আসলাম গেটের সামনে আসলাম, তার আগেই কই থেকে একটা গাড়ি এসে পানি দিয়ে দিল শরীরটাতে। এই যে এভাবে কেউ গাড়ি চালায় নাকি? হ্যাঁ। গাড়িটা কলেজে ঢুকলো, আমি পানি মুছলাম আর ভিতরে গেলাম। আমি কলেজের অফিসে গেলাম। মে আই কামিন স্যার? ইয়েস, কামিং। ধন্যবাদ স্যার। বসো। বসে আমার ফাইল দিলাম। পড়া বাদ ছিল কেন? স্যার আমি অসুস্থ ছিলাম আর আমার মা বাবা কেউ নাই, তাই পড়তে পারি নাই। প্লিজ স্যার, না করবেন না। না, তুমি তো অনেক ভালো স্টুডেন্ট ছিলে। স্যার আমার সাথে আরো কিছু কথা বলে ভর্তি করে দিল। আমি স্যারকে ধন্যবাদ জানিয়ে চলে আসলাম। ভাবলাম আজকে আর ক্লাস করব না, এমনি বই আনিনি, তাই চলে যেতে লাগলাম। গেটের কাছে আসার আগেই কিছু ছেলে আমাকে ডাক দিল। এই ছেলে, এইদিকে আয়। আমি এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম কাকে ডাকতাছে। তোকে ডাক দিছি, তুই আয়। হ্যাঁ বলুন, কি বলবেন? তোর গায়ে পানি যাওয়ার পর কি যেন বললি? রাস্তায় একটু দেখে শুনে গাড়ি চালাবেন। ওই, তোর তো সাহস কম না, আমাকে জ্ঞান দিচ্ছিস? আমার কলার ধরা একদম পছন্দ করি না। আমার রাগ তো সে লেভেলে উঠে গেল। চোখ দুটো লাল হয়ে গেল। হাতটা খালি শক্ত করে ধরে রাখছি, নয়তো ওর জীবন এখানে শেষ হয়ে যেত। আমি চাই আগের সেই ভদ্র হতে। আরেক ছেলে এসে বলল, রনি ভাই দেখেন, ছেলেটার রাগে চোখ লাল হয়ে গেছে, আমাদের মারতেও পারে। বলে সবাই হাসতে লাগলো। দে দেখি আমাকে, মার দে, দে দে। আমার রাগটা তো চরম শিখরে পৌঁছে গেল। সবাই হা হা করে হাসছে।
দেখেন আমি এখানে পড়ালেখা করতে আসছি, মারামারি করতে না। আমরা কি মারামারি করতে এসেছি নাকি? তাই তো মনে হয়। কি বললি? বলে থাপ্পড় দিতে যাবে অমনি ছেলেটার হাত আটকিয়ে ধরলো আর একটা হাতে। চেয়ে দেখি একটা মেয়ে হাতটা ধরে রেখেছে। তোকে বলছি না কলেজে এরকম বেয়াদবি করবি না। আমি চুপ করে আছি। আর যদি দেখি তাহলে তোর খবর আছে। ধন্যবাদ, নয়তো কি যে আজ হয়ে যেত। তোমার নাম কি? রোকন, আপনার? থাকেন কই? আমার নাম এখন দরকার নেই, পরে শুনো। ওই মেয়েটাকে দেখে পাওয়ার আলী মনে হয়। তারা 5 জন মেয়ে তার সাথে আছে। হয়তো বাপের কোনো ক্ষমতা আছে, তাই এত পাওয়ার। ওই ছেলের জন্য আমি থাপ্পড় খেলাম, ওই ছেলেকে তো আমি ছাড়বো না। আর তুই, তোর জন্য অন্য ব্যবস্থা করা আছে। আস্তে আস্তে বললো আর ওখান থেকে চলে যেতে লাগলো। অমনি পেছন থেকে কেউ ডাক দিল আমার নাম নিয়ে। পিছনে তাকিয়ে দেখি মারিয়া আমাকে ডাক দিল। আমি তার কাছে চলে গেলাম। হ্যাঁ বলেন। ওখানে কি করেন? ওরা তো গুন্ডা টাইপের লোক। আপনার ওখানে কি? আরে তেমন কিছু না, ওখান দিয়ে আসতেছিলাম, একটা ছেলে ডাক দিল, তাই গেলাম। ও আচ্ছা, আজকে ক্লাস করবেন না? না, আপনি? আমিও করব না, চলো বাড়ি চলে যাই। আচ্ছা। যাও রিক্সা ডাক দিয়ে নিয়ে আসো। দাঁড়ান, আসতেছি। ডেকে নিয়ে আসলাম। মারিয়া আগে উঠলো, আমি পরে উঠে একদম সাইডে বসলাম। আরে পড়ে যাবেন তো। না, চলেন তো। কোনো রকম বাড়ি পৌঁছালাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বাজার করতে যাব, কারণ রান্না করে খেতে হবে তো। তাই চলে গেলাম বাজারে। গিয়ে কিছু জিনিসপত্র যা লাগে কিনে নিয়ে আসলাম। আমার বই খাতাও কিনে নিয়ে আসলাম। আর আসার সময় হোটেল থেকে খেয়ে আসলাম। বাসায় আসার পর যেই একটু বসলাম, অমনি কে যেন দরজা ধাক্কা দিতেছে। কে? একটা মেয়ের কণ্ঠে। আমি মিমি, দরজাটা খুলেন। আমি দরজাটা খুলে দিলাম। দেখি ছোট একটা বাচ্চা। না, বাচ্চা বললেও ভুল হবে। কে তুমি? আমি মিমি, আম্মু আপনাকে খাবারের জন্য ডেকে নিয়ে যেতে বলেছে। আমি হোটেল থেকে খেয়ে এসেছি, তুমি আম্মাকে গিয়ে বলো। আচ্ছা। এটা মারিয়ার বোন মিমি, ক্লাস 7-এ পড়ে। তারা 2 বোন। বাবা চাকরি করে আর মা গৃহিণী। তারপর ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে উঠে সামান্য রান্না করলাম। করে গোসল করতে করতে সন্ধ্যা হয়ে গেল। মোবাইল নিয়ে ছাদে গেলাম, দেখি দোলনা। তাই গিয়ে বসে পড়লাম আর ভাবতে লাগলাম কি থেকে কি হতে চলেছি। তখন একটা ফোন এলো। হ্যাঁ বল, ওখানকার কি খবর? বস টাকা চাচ্ছে হাসপাতাল থেকে। বলছি না আমাকে বস বলবি না। আর টাকা আজকে দিয়ে দিতেছি, তুই শুধু ওখানকার খবর আমাকে দিবি। আচ্ছা। কলটা রেখে দিলাম। কিছুক্ষণ পর দেখি মারিয়াও আসলো। হাই, কি করেন এই সন্ধ্যাবেলা? ভালো লাগে এই সন্ধ্যায় আকাশ। তাই আর আপনি কিসের জন্য? সেই একই বিষয়। ও, আমরা কি আপনি থেকে তুমিতে আসতে পারি? আমি না তুমি বলে সবার সাথে কথা বলতে পারি না। আরে আমরা তো সেম ক্লাসে পড়ি। আচ্ছা, বলবো নি। আচ্ছা নিচে চলো। আচ্ছা চলো। রুমে গিয়ে একটা ফোন দিলাম। ওই ডাক্তার, ওখানকার কি অবস্থা? আগের চেয়ে ভালো। সুস্থ হতে কতদিন লাগবে? এটা বলতে পারছি না। খেয়াল রাখবি, যদি কিছু হয় তোর জীবন ওই দিন শেষ, মনে রাখবি। ওইসব চিন্তা করতে হবে না। তাই যেন হয়।
যত তাড়াতাড়ি সুস্থ করা যায় তাই ব্যবস্থা কর। কিছু টাকা প্রয়োজন। আচ্ছা দিতেছি, এখন রাখি। ফোনটা রেখে দিলাম আর আমার ল্যাপটপ নিয়ে আসলাম আর ডাক্তারকে টাকা দিয়ে দিলাম তার ব্যাংক অ্যাকাউন্টে। তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম, কালকে আবার কলেজে যেতে হবে। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেলাম কলেজে। মারিয়া আমার আগেই এসে পড়েছে। ক্লাসে চলে গেলাম, কোথাও সিট পাচ্ছি না, পিছনের দিকে গেলাম। একটু সাইড হবে? হ্যাঁ বসো। থ্যাঙ্কস। আমি জয়, তুমি? আমি রোকন। ফ্রেন্ড? না, বেস্ট ফ্রেন্ড। তুই করে বলতে হবে কিন্তু। ঠিক আছে, কোথায় থাকস তুই? আমি চুপ। তোর পরিবার কে কে আছে? আমি একাই। কেন, তোর মা বাবা? ছোটবেলা থেকে এতিমখানা থেকে বড় হয়েছি, সেখান থেকে এই পর্যন্ত এসেছি। ও আচ্ছা, স্যার এসে পড়েছে, পরে কথা বলবো। স্যার ক্লাস করাতে লাগলো। সব ক্লাস শেষ করে বের হওয়ার পর দেখি বাহিরে একটা ছেলেকে কয়েকজন মিলে মারছে। সবাই দেখতেছে, কেউ কিছু বলতেছে না। কেন? যে বলবে ওরা তাকেও মারবে। কেন? বাপ এখানকার বড় বিজনেসম্যান আর বড় বড় মাফিয়াদের সাথে পরিচয় আছে। ওর ছেলেকে যদি কেউ কিছু বলে সে ওই জায়গায় শেষ। আমার সে বড় না। আস্তে আস্তে। কি? কিছু না। ছেলেটাকে মারতে মারতে রক্তাক্ত বানিয়ে ফেললো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। যেই ওখানে যাব অমনি কালকের সেই নাম না বলা মেয়ে এসে পড়লো। ওই রকি, তোর সাহস তো কম না, কলেজে এসে গুন্ডামি করছো। তা তোর কি? তোর বাপ এমপি দেখি কি আমি ভয় পাবো নাকি? আমাকে ভয় পেতে হবে তোর? তোরা ওকে মার দেখি কে কি করে। মেয়েটি রকির গালে একটা থাপ্পড় দিয়ে দিল আর বলল, যা মার ওকে। রকি বন্দুক বের করে ওই মেয়ের মাথায় ধরে। তুই আমার কিচ্ছু করতে পারবি না। দাঁড়া, দেখাচ্ছি তোকে আমি কি করতে পারি। ওই দিন রকিকে ধরে নিয়ে যেতে নিলেই তাই কি হয়, তো 10 মিনিট পরেই ছেড়ে দেবে। আমিও বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। কিছুক্ষণ পর মারিয়াও আসলো। রোকন, একটা কথা বলি। হ্যাঁ বলেন। মুড খারাপ করে অন্যদিকে ঘুরে গেল। কি হলো? তুমি কিন্তু এখনো আমাকে আপনি করে বলো কেন? আচ্ছা, এখন থেকে তুই করে বলবো। এবার খুশি? হ্যাঁ আচ্ছা, আমরা বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, এবার বল কি বলবি। আচ্ছা, তোর কি জিএফ আছে? মনে পড়ে গেল সেই অতীতের কথা। কি হলো, কই হারিয়ে গেলি? ওই সব কথা বাদ দে, আমি এখন যাই, আমার কাজ আছে। কি কাজ? আছে অনেক কাজ, রান্না করব। একটা বিয়ে করলেই তো তোর আর কষ্ট করতে হয় না। আমার সম্পর্কে যে জানবে সে আর আমাকে বিয়ে তো দূরের কথা, বন্ধুও বানাবে না। একটু আস্তে আস্তে। কিছু না, তুই থাক। ওখান থেকে চলে আসলাম। সকালে কলেজে গেলাম দুইজন। এভাবে চলতে লাগলো দিন। দিন দিন মারিয়া আমাকে ভালোবাসতে লাগলো। আসলে ওর ব্যবহার দেখে বোঝা যাচ্ছে আমার উপর ও একটা অধিকার খাটাতে চাচ্ছে, কিন্তু আমি তো ওই সবে আর জড়াবো না। একজনকে এমনি হারিয়েছি। আমি চাচ্ছি আমরা 3 জন বন্ধু হয়ে থাকি কিছুদিন পর। আমিও সেই আগের মতো হয়ে যাচ্ছি। এখন আমি অতীত নিয়ে আর ভাবি না। স্যাররাও আমাকে খুব ভালোবাসে। আজকে কলেজে যাচ্ছি, গিয়ে দেখি সেই রনি জয়কে মারতেছে। সবাই দাঁড়িয়ে শুধু মজা দেখতেছে। হকি দিয়ে মাটিতে ফেলে পিটাচ্ছে। আরে আপনারা কি করছেন? ওকে মারেন কেন? তা তোর কি? তোরও কি মায়ের খাইতে মন চাচ্ছে নাকি? প্লিজ ওকে ছেড়ে দেন। আমি গিয়ে ওকে টেনে তুললাম। ওরা আমাকেও বাড়ি দিতেছে। ওই কুত্তার বাচ্চা, সর।
তুই নয়তো তোকেও মেরে ফেলবো। বলে বাড়ি দিতে লাগলো। আমি হকি হাত দিয়ে ধরে ফেললাম, টান দিয়ে নিয়ে নিলাম হকি। ওই শালার পাট বেড়েছে, ওকে আগে মার। আমি জয়কে সরিয়ে দিলাম। আমাকে কয়েকটা বাড়ি দেওয়াতে কপাল দিয়ে রক্ত পড়তেছে। চাইলে আমি ওদের এখানেই এই মুহূর্তে ওদের অস্ত্র দিয়ে ওদের শেষ করে দিতে পারি, কিন্তু না, আমি আর মারামারি করব না, তাই চুপ করে দাঁড়িয়ে আছি। জয় আর থাকতে না পারলো আমাকে মারা দেখে, তাই এসে রকিকে নিচে পড়ে থাকা হকি দিয়ে বাড়ি দিল। ওরা আমাকে মারা বাদ দিয়ে জয়কে পেটে চাকু ঢুকিয়ে দিবে, অমনি আমি হাত দিয়ে ধরে ফেলি। আমার হাত দিয়ে রক্ত পড়তেছে। আমি রকির চোখের দিকে চেয়ে আছি। রকি ওর শরীরটার পুরো শক্তি দিয়ে চাকু সরাতে পারছে না। আমি চাকু টান দিয়ে রকিকে একটা লাথি দিলাম সোজা বুকের মধ্যে। রকি গিয়ে পড়ল ওদের রাখা বাইকের মধ্যে। তোদের সাহস তো কম না, আমার বন্ধুকে মারতে চাস? ওই তোরা মার শালাকে। তোরা জীবিত থাকতে চাস তো চলে যা, নয়তো আজ একটা করে মারবো, তার বেশি না। একজন এলে চোখের পলকে নিচে শুয়ে দিলাম। আরো দুজন এলো, সে আগের স্টাইলে মারলাম। আমার মায়ের দেখে সবাই অবাক, আর বাকি দুজন আর সামনে আসলো না, তারা চলে গেল। এর বদলা তো আমি নিয়েই ছাড়বো। তখন কাকে যেন ফোন দিল, যা দেখা যাবে। আমার মায়ের রক্তে ভিজে গেল রকি, কপাল, নাক মুখ ফেটে গেল। 5 মিনিট পর পুলিশ আসলো, আমার হাতে হাত করা পরাইলো। তোকে তো আমি মেরেই ফেলবো। দেখা যাবে। আমাকে নিয়ে চলে যেতে লাগলো। মারিয়াকে এখনো দেখলাম না। গেট দিয়ে গাড়ি যখন বাইরে হলো তখন দেখি গেটের সামনে মারিয়া আসলো। আমাকে পুলিশের গাড়িতে দেখে অবাক। গাড়ি নিয়ে থানায় না নিয়ে অন্যদিকে যেতে লাগলো। আমি আমার ফোন বের করে একটা মেসেজ দিলাম আর লোকেশন চালু করে দিলাম। আরেক হাবিলদার মোবাইল নিয়ে নিল। আমি আর কিছু বললাম না। ওইদিকে মারিয়া পাগল হয়ে যাচ্ছে। জয়, রক্ষণকে ধরে নিয়ে গেল। আমি কিছু করতে পারবো না। চল, উকিলকে নিয়ে পুলিশ স্টেশনে যাব। হ্যাঁ। একটা মেয়েকে বলল, কিরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? গাড়ি থামালো পুলিশ অফিসার, পিছনে এলো, এসে আমাকে একটা ঠাস করে চড় দিল। তোর তো সাহস কম না, আমাদেরকে তুই করে বলিস। তো কি হয়েছে? আবার বলিস? আমার তো সেই লেভেলের রাগ উঠে গেল। আমি পুলিশটাকে দিলাম লাথি। অন্য হাবিলদার পুলিশকে উঠিয়ে আমাকে হাত করা গাড়ির সাথে আটকিয়ে দিল। খুব বার বেড়েছিস, চল আজকে তোরে। হ্যাঁ চল, দেখা যাবে। আমাকে নিয়ে গেল এক ফ্যাক্টরিতে। পুরো জায়গা অন্ধকার। হঠাৎ করে লাইট জ্বলে উঠলো। সামনে 15 থেকে 20 জন লোক দাঁড়িয়ে আছে, সাথে রকিও আর ওর বাবা। তুই আমার ছেলেকে মারতেছস? তোর সাহস তো কম নয়, মার শালাকে। না, আমি একাই মারবো ডেডি। শালা তুই আমাকে মারছিস না, এখন দেখ। বলে লাঠি দিয়ে মাটিতে ফেলে দিল। পারলে হাত করা খুলিয়ে দিয়ে দেখ। আবার মার দিল। পারলে হাত করা খুলে দে। মারতে মারতে আমাকে মাটিতে ফেলে দিল। ওই আমাকে মার। পারলে খুলিয়ে দে শোয়া অবস্থায়। ওই ওর হাত করা খুলিয়ে দে। আমার হাত করা খুলিয়ে দিল। আমি কোনো রকম উঠে দাঁড়ালাম। রকি এসে আবার মার দিল। এবার আমি লাফ দিয়ে দাঁড়িয়ে পড়লাম। হাত পা ঘাড় নাড়ালাম। সেই আগের হিংস্র বাঘটা জেগে উঠল। হাত নাড়িয়ে ওকে আসতে বললাম। রকি মায়ের দিবে অমনি ওকে ধরে ঘোরটা দিলাম। ঘোরান দিয়ে এক মায়েরে
জমে বাড়ি। আমার সাথে পাঙ্গা মাতলে না, আমার পাঙ্গা নিতে হতে জিগর চাইর জিগার। আসলে আরো সেলা ওদের মেরে দিলাম, সবাই শেষ। রকির বাপ আর পুলিশ আছে। কে তুই? আমার ছেলেকে মেরে ফেললি? আমার সম্পর্কে না জেনে পাঙ্গা নিয়ে ফেলেছিস। মাফ কইরা দেন ভাই, আপনার পায়ে ধইরা কইতাছি। তবে একবার সুযোগ দিলাম যা। অমনি পুলিশ আমার মাথায় পিস্তল ধরলো। সাব্বাস শালা কুত্তার বাচ্চা, তুই আমার ছেলেকে মারিস? আমি তোকে ছেড়ে দেব কি করে ভাবলি? ওই তুই হাসতাছিস কেন? তোর মরণের ভিসা আইসা পড়ছে তাই। বন্দুক তো আমার হাতে, তুই এখন মরবি। 3, 2, 1, 0 বলার সাথে সাথে একটা গুলি এসে রকির বাবার হাতে লাগে আর বন্দুক পড়ে যায়। মারতে বেশি সময় নিতে হয় না, হয়তো মারবি নয়তো মরবি। মাফ করে দেন, আর এরকম ভুল হবে না। আমি না কাউকে 2 বার সুযোগ দেই না। আর আমি কে শুনবি? কানের কাছে গিয়ে এসকে। এটা শুনে রকির বাবা চোখ বড় বড় হয়ে গেল। আপনি কে? না জেনে ভুল করে ফেলেছি। আমি তো আপনার দলের লোকের সাথে আমিও আছি। যা ওপরে গিয়ে মাপ চা। সামনে থেকে একজন বন্দুক দিলেন আর আমি সাথে সাথে 4টা ঢুকিয়ে দিলাম। গুলি করতে দেরি করা ভালো না, এটাকেই এখনো ছাড়তে পারলাম না শালার। বস, পুলিশটাকে কি করবেন? আচ্ছা, পুলিশের সাথে একটা গেম খেলি, কেমন? ভাই আমায় মাফ করে দেন, ভুল হয়ে গেছে। একটা প্রশ্ন করি, তুই উত্তর দে। তুই কি এখানে কিছু করতে দেখেছিস আমাকে? না ভাই না, আমি কিছু দেখিনি। আমি সাথে সাথে গুলি করে দিলাম। এরকম পুলিশ দেশে দরকার নাই। আর এই যে হাবিলদার, তোরা যদি মুখ খুলিস, ওই বাকি 2 জন। না, বলবো না। আপনি ভালো কাজ করেছেন, এই পুলিশ নামে কলঙ্ক ছিল। হ্যাঁ, আমরা চলে গেলে সব ক্লিন করে ফেলবে, কোনো ফুক জানি না থাকে। তাহলে তোরা বাকি 2 জন। আর বলতে হবে না। ওই চল তোরা। আমরা বাইরে এসে পড়লাম। ওই হাফিজ। জি বস। তোকে না বলছি বস বলবি না, বললে তোরেই সেখানেই গুলি করব শালা। ঠিক আছে। তোরা চলে যা, আমিও যাই। ঠিক আছে, দরকার হইলে বইলেন, সরি বলিস। আচ্ছা যা। আমিও চলে গেলাম। কলেজে যাওয়ার আগে একটু হাসপাতালে গেলাম। ওইদিকে মারিয়া জয় পুলিশ স্টেশনে গিয়ে দেখে আমি নাই। কই রোকন এখনো আসেনি? তাহলে কোথায় নিয়ে গেল? কলেজের সবাই আমাকে দেখে অবাক, হাতে পায়ে ব্যান্ডেজ করা। আমি কলেজের সব জায়গায় মারিয়ার জয়কে খুঁজলাম, কিন্তু পেলাম না। তাই মারিয়ার বান্ধবীকে বললাম, মারিয়া কই? জয়ের সাথে কই জানি গেছে। আপনাকে পুলিশ নিয়ে গেল, আবার এত তাড়াতাড়ি ছেড়ে দিল নাকি? ওইসব পরে বলবো, আগে মারিয়াকে ফোন দাও। ফোন দেওয়ার পর হ্যালো মারিয়া, কই আছো? থানায়। আর তুই কই? কলেজে আয়, তারপর বলতেছি। ওরা কলেজে চলে আসলো। কই নিয়ে গেছিল তোকে? বলতেছি, বস আগে। হ্যাঁ বল। তেমন কোনো আঘাত পাসনি তো? না তেমন না। বল তোকে কই নিয়ে গেছিল? আরে মাঝপথে নিয়ে গেছিল, তারপর কে যেন ফোন দিল, তারপর আমাকে ছেড়ে দিল। আপনারা তো জানেন সত্যিটা। তুই বল, তোকে ওরা মার দিল কেন? কথা ঘুরানোর জন্য। আমি আর জোনাকি মানে আমারই। কিছুদিন থেকে
আজকে তোদেরকে পরিচয় করে দিতে চাইছিলাম। ওইসব বাদ দে, আগে বল মারলো কেন? আরে আমি আর জোনা ক্রিকেট দিয়ে আসছিলাম, আর রকি যেতেছিল, আর ওই সময় ধাক্কা লাগছে। আর রকি পরের পার্ট খুব শীঘ্রই আসছে, শোনার জন্য রেডি থাকবেন। ধন্যবাদ।